প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। লার্ন উইথ কাশেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। তো এই পর্বে আমরা এখানে একটা তালিকা দেওয়া আছে, সেটা আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো যেখানে বলা হচ্ছে জোড়াই কাজ, নিচে 2 চলক বিশিষ্ট একটি করে সরল সহসমীকরণ দেওয়া হলো। 2 চলক বিশিষ্ট একটি করে সরল সহসমীকরণ দেওয়া হলো। প্রত্যেক শর্তের জন্য 2 চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লেখো। হ্যাঁ, এখানে যেটা করতে হবে আমাদেরকে, যে এখানে হচ্ছে মানে একটি, আমরা তো জানি সরল সহসমীকরণের ক্ষেত্রে দুইটাই সমীকরণ থাকে। তো এখানে একটা সমীকরণ ওরা দিছে, আমাদেরকে আরেকটা সমীকরণ নিজেদের থেকে বানাইতে হবে। একটা সমীকরণ ওরা দিছে, আর একটা সমীকরণ আমাদেরকে বানাইতে হবে। এখন আমরা এই গড়ে এমন একটা সমীকরণ বানাবো যে সমীকরণের সাথে এটার সাথে তুলনা করলে, এটার সাথে ওরা যেটা দিছে সেটার সাথে আর আমাদের সমীকরণের সাথে তুলনা করলে যাতে একটি সমাধান থাকে। আর এই গড়ে যেটা লিখবো সেটা হচ্ছে যাতে অসংখ্য সমাধান থাকে। আর এই গড়ে যেটা লিখবো এই সমীকরণের সাথে এটার সাথে তুলনা করলে যাতে কোনো সমাধান পাওয়া না যায়। ঠিক আছে? তো এইটা বোঝার জন্য যদি এটা একটু ভালোভাবে শিখতে চাও, তাহলে এর আগের ক্লাসটা তোমাদের অবশ্যই দেখা উচিত, কারণ সেখানে আমরা দেখিয়েছি হচ্ছে কিভাবে মানে একটি সমাধান কখন থাকে, অসংখ্য সমাধান কখন থাকে, আর কোনো সমাধান কখন থাকে না সেটা দেখিয়েছি। সেটা বুঝলে এটা বুঝতে সহজ হবে, না হলে একটু কঠিন মনে হতে পারে। তাহলে আমরা তো জানি দুইটা সমীকরণ লাগবে আমাদের, একটা ওরা দিচ্ছে আরেকটা আমরা নিজেরা লিখব। এখন আমরা এমন একটা সমীকরণ এখানে লিখব যেটার সাথে এটার সাথে তুলনা করলে একটা সমীকরণ থাকবে। সেটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি একটি সমীকরণ একটি সমাধান থাকবে, সেটা ক্ষেত্রে সূত্রটা ছিল a1/a2 নট ইকুয়াল টু b1/b2। অর্থাৎ প্রথম সমীকরণের সহগ হচ্ছে a1, দ্বিতীয় সমীকরণ যেটা আমরা লিখব সেটা হচ্ছে b2। a2 প্রথম সমীকরণ, আমরা একটা এমনিতে, যদি এটা হবে না, আমি জাস্ট বোঝার জন্য লিখছি 3x + 2y সমান, এখানে আমি 10 দিলাম। তাহলে এটা আমরা নিজে থেকে লিখলাম। আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখানে আমরা যেটা লিখছি সেটা হিসাব হবে আমাদের জন্য 2 নম্বর সমীকরণ ধরবো আমরা, সেটা 2 নম্বর সমীকরণ। আর মনে করো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ হল x এর সহগ হচ্ছে a1, y এর সহগ হচ্ছে b1, ধ্রুবক হচ্ছে c1। আর 2 নম্বর সমীকরণে x এর সহগ a2, y এর সহগ b2 এবং ধ্রুবক হচ্ছে c2। এখন এই সূত্র অনুযায়ী আমাদেরকে এখানে এমন একটা সমীকরণ লিখতে হবে যেই সমীকরণের x এর সহগ, এখানের x এর সহগ আর এখানের x এর সহগের তুলনা করলে, এবং এখানের y এর সহগ এবং এখানের y এর সহগ তুলনা করলে যাতে সমান না হয়, সমান হতে পারবে না। যদি সমান না হয়, এরকম যদি আমরা একটা সমীকরণ এখানে লিখতে পারি, তাহলে সেই সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। এখন কীভাবে আমরা পেতে পারি? আমাদের শর্ত হচ্ছে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, অর্থাৎ a1 a2 তুলনা এবং a1 a2 অনুপাত b1 b2 অনুপাতের b1 b2 অনুপাতের সমান হতে পারবে না। আচ্ছা, এখন সেটা বানানোর জন্য আমি যে কোনো সংখ্যা নিতে পারি, যে কোনো সংখ্যা। কীরকম? এখানে 2x আছে, তাহলে আমরা 3x নিলাম। অথবা আরও সহজ করার সুবিধার্থে লিখি, সবগুলাকে আমরা 2 দ্বারা গুণ করব। সবগুলাকে, এটাকে 2 দ্বারা গুণ করব, এটাকে 2 দ্বারা গুণ করব, এটাকে 3 দ্বারা গুণ করব, না 2 দ্বারা গুণ করব, তিনটাকে 2 দ্বারা গুণ করব। তাহলে প্রথমটাকে 2 দ্বারা গুণ করলে হবে 4x প্লাস এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 6y। আর এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 7 × 14। এখন যে আমরা যে 2 দ্বারা গুণ করছি, এখন যদি আমরা এগুলোর মধ্যে তুলনা করি, তাহলে আমাদের সমীকরণ হয়ে যাবে a1/a2 ইকুয়াল টু, এটার সাথে মিলে যাবে এরকম যে a1
A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2 মিলে যাবে। কীভাবে মিলবে? ধরো এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, তাহলে A1 হচ্ছে 2 আর A1 হচ্ছে 2 আর এদিকে A2 হচ্ছে 4 আর এটা কাটাকাটি করলে থাকে হাফ। আবার এদিকে B1 হচ্ছে 3 আর এদিকে B2 হচ্ছে 6 আর এটাকে সেমভাবে কাটাকাটি করে থাকে আর থাকে হাফ। এখন এদিকে C1 হচ্ছে 7 আর এদিকে C2 হচ্ছে 14, এটাও সেমভাবে কাটাকাটি করলে থাকে হাফ। এখন যেহেতু তিনটা অনুপাত সমান হয়ে গেছে, তাহলে এটা কন্ডিশনের সাথে মিলতেছে না। কিভাবে মিলবে? যদি আমি এই 6টাকে প্রথমটা তো 2 দ্বারা গুণ করে ফুল এক্স করছি, সেটা ঠিক আছে। দ্বিতীয়টাকে 2 দ্বারা গুণ করে 6y হয়, 6y না দিয়ে আমরা অন্য যে কোনো একটা দিই। আমরা হচ্ছে 2y লিখতে পারি, 2y দিতে পারি, 2y তো আছে, 3y তো আছে অলরেডি, 3y সেটাও রাখতে পারি, অথবা 4y 5y যে কোনো একটা দিতে পারি। বাট আমরা 6 দিব না, 6 ছাড়া অন্য যে কোনো সংখ্যা এখানে দিব। তাহলে আমরা মনে করো এটাকে 4 বানিয়ে দিলাম, 4y। আর এটাকেও আমরা তখন আর 14 রাখবো না, 14 ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিব। যেমন আমরা এটাকে 12 বানিয়ে দিলাম, তখন আমাদের সমীকরণটা হয়ে গেছে কি, যে 4x প্লাস 4y ইকুয়াল টু 12। তাহলে যদি আমি এই দুটাকে ব্যতিক্রম করে দিই, 2 দ্বারা তো এটাকে গুণ করছি, 2 দ্বারা এই দুটাকে গুণ করলে যেটা হয় সেটা না লিখে আমি অন্য যে কোনো একটা দিচ্ছি, তাহলে আমরা এখন যেটা পাইছি, এই ক্ষেত্রে এটার সাথে যদি এটা তুলনা করো তাহলে এটা মিলবে। অর্থাৎ A1কে A2 দ্বারা ভাগ করে, A1কে A2 দ্বারা ভাগ করলে যেটা হবে, B1কে B2 দ্বারা ভাগ করলে সেটা হবে না। তাহলে এটা ঠিক আছে। অর্থাৎ এই করে আমরা এখন এটা লিখতে পারি। এরকম অসংখ্য হাজার সমীকরণ লেখা যাবে এখানে। শর্ত হচ্ছে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, যেমন আমি এই পোলাটাকে 2 দ্বারা গুণ করে শুধু প্রথমটা ঠিক রাখছি, আর বাকি সবগুলা 2 দ্বারা গুণ করে যেটা হয় সেটা না লিখে অন্য যে কোনো একটা দিব, তাহলেই আমরা হয়ে যাবে। যেমন আমি যদি এখানে চাইলে 3 দ্বারা গুণ করতে হবে, চাইলে যদি আমি এখানে 3 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 6x, শুধু এটা রাখবো, আর বাকিগুলোকে 3 দ্বারা গুণ করলে যেটা হবে, এটাকে 3 দ্বারা গুণ করলে হবে 9y। কারণ 9y যেহেতু হয়, 9y ছাড়া অন্য যে কোনো একটা দিব, বাট 9y দিতে পারবো না, কারণ 9y যদি দিই তাহলে এটার সাথে অনুপাতগুলো মিলে যাবে। আমি শুধু একটাকে রাখবো 3 দ্বারা গুণ করে, এটাকে 3 দ্বারা গুণ করবো, আর বাকি সবগুলোকে 3 দ্বারা গুণ করলে যেটা হয় সেটা না লিখে অন্য যে কোনো একটা দিব। অথবা যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে হবে 4 দুগুণে 8, 8x যেহেতু আমরা 4 দ্বারা গুণ করছি, এখন 4 দ্বারা গুণ করলে এই দুটাকে যা হয় সেটা না লিখে অন্য যে কোনো একটা দিব। এভাবে আমরা অসংখ্য সমীকরণ এখানে লিখতে পারি, যেটার হচ্ছে একটা মাত্র সমাধান থাকবে। তাহলে আমরা 2 দ্বারা গুণ করে প্রথমটাকে 4x রাখছি, বাকিগুলোকে 2 দ্বারা গুণ করলে যেটা হয় সেটা না লিখে অন্য যে কোনো একটা বানিয়ে দিয়েছি। তাহলে যেটা পাইছি সেটা আমরা এখন এখানে লিখে দিব, যে 4x প্লাস 4y, 4x প্লাস 4y ইকুয়াল টু 12। আমাদের শর্ত হচ্ছে আমরা এমন একটা সমীকরণ এখানে লিখব যাতে করে A1 বাই A2 নট ইকুয়াল টু B1 বাই B2 হয়, তাহলেই এটার একটি মাত্র সমাধান থাকবে। এখন এই দুটা সমীকরণের মধ্যে যদি আমরা মান বের করি, তাহলে এই দুটো সমীকরণের মধ্যে আমরা শুধুমাত্র একটি সমাধান পাবো। এখন আসো এটাতে এমন একটা সমীকরণ আমাদেরকে লিখতে হবে যেটার সাথে এটা তুলনা করলে অসংখ্য সমাধান পাবো। এটা একদম সহজ। কিভাবে? এই পুরাটাকেই আমরা 2 দ্বারা গুণ করে দিব। যেমন হচ্ছে যদি এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিই, আমরা পাবো 4x প্লাস 6y ইকুয়াল টু 7 দুগুণে 14। তাহলে অর্থাৎ পুরা সমীকরণটাকে আমি 2 দ্বারা গুণ করে নতুন করে একটা পাইছি। এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের অসংখ্য সমাধানের শর্ত কি? আচ্ছা, আগে সেটা একটু জেনে নিই। অসংখ্য সমাধানের শর্ত হচ্ছে A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2। অর্থাৎ আমরা এমন একটি সমীকরণ লিখব
এখানে এমন একটি সমীকরণ বলতে আমি এটা লিখছি, এমন একটি সমীকরণ লিখব এটার সাথে এটা তুলনা করলে এই কন্ডিশন সত্য হবে, এই শর্তটা সত্য হবে। এখন A2কে A1কে A2 দ্বারা ভাগ করলে, B1কে B2 দ্বারা ভাগ করলে, C1কে C2 দ্বারা ভাগ করলে অনুপাতগুলো সমান থাকবে, অর্থাৎ এই কন্ডিশন সত্য হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে অসংখ্য এটা এবং এটার ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে, তাহলে আমরা এটা এখন বসাইতে পারি। অর্থাৎ অসংখ্য সমাধানের শর্ত যেহেতু A1/A2 B1/B2 C1/C2 তিনটা অনুপাত সমান হবে, সেক্ষেত্রে সেটা কীভাবে পাবো, জাস্ট এই সবগুলা অনুপাতকে, এই সবগুলা পদকে হচ্ছে কি 2 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে, অথবা আমি সবগুলো পদকে 3 দ্বারা গুণ করে দিলাম। যেমন 3 দ্বারা গুণ করলে আমরা এরকম পাবো, 3 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে 3 3 6 6x প্লাস এটা হয়ে যাবে 9y প্লাস এটা 3 7 21 21 হয়ে যাবে। যদি আমি 4 দ্বারা গুণ করি হবে 4 2 8 8x প্লাস 3 4 12 12y প্লাস 4 7 28 এভাবে। তাহলে পুরো সমীকরণকে যদি কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে দিই, যেটা পাবো সেটাকে আমরা বলতে পারবো যে এটা অনুপাত এটা সমান। এখন যদি আমরা এই তিনটার মধ্যে অনুপাত করি না, এটার এবং এটার মধ্যে অনুপাত করি, তাহলে সমান হবে। কীভাবে সমান হবে আমরা এখান থেকে যে কোনো একটা মিলে দেখি। মনে করি আমরা এটা নিয়ে পরীক্ষা করি, তো কীভাবে সমান হয়, প্রথমত আমরা A1/A2 হিসাব করি। A1/A2 সমান, এখানে A1 হচ্ছে 2, A2 সমান 8, 2 আর 8-এর মধ্যে কাটাকাটি করলে হবে 1/4। এরপর এটাতে আসি B1/B2, B1/B2 আচ্ছা B1/B2, তো আচ্ছা সমীকরণটা চলে যাচ্ছে। আমাদের সমীকরণ ছিল এটা, আমরা বানাইছি এটা এবং এটার মধ্যে তুলনা করব। তো B1/B2, B1 হচ্ছে 3, B2 হচ্ছে 12। এটার মধ্যে যদি আমরা কাটাকাটি করি তাহলে তারপর 1/4। সেমভাবে C1 হচ্ছে 7, আচ্ছা C1/C2, C1 হচ্ছে 7, C2 হচ্ছে 28। এটার মধ্যে কাটাকাটি 1/4 থাকবে। এই যে A1/A2 B1/B2 C1/C2 তিনটা অনুপাত সমান, তাহলে এই তিনটার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তাহলে এই তিনটা ভগ্নাংশ যে কোনো একটা আমরা এখানে বসাইতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই যেহেতু A1/A2 B1/B2 C1/C2 সমান হচ্ছে, তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে এই সবগুলো সমীকরণের ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা বসাই দিব। তিনটা সমীকরণ লিখছি না, যে কোনো একটা আমরা এখানে বসাই দিব। তো আমি প্রথমটা বসাই, 4x প্লাস 6y = 14, অসংখ্য সমাধান থাকবে। তো এটার ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, অর্থাৎ আমরা এখানে এমন একটি সমীকরণ লিখব যেটার সাথে এটা হিসাব করলে, তাহলে সেক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যাবে না। এখন আমরা সেই সমীকরণটা কীভাবে লিখতে পারি? তো আমরা জানি কোনো সমাধান না থাকার শর্ত কী, অর্থাৎ কখন কোনো সমাধান থাকে না, যখন হচ্ছে A1/A2 এরকম, এই শর্তটা মানে যে A1/A2 = B1/B2 not equal to C1/C2। এই শর্ত যদি সত্য হয়, সেক্ষেত্রে সমীকরণের কোনো সমাধান থাকে না। যেমন আমরা তাহলে সেটা কীভাবে বানাতে পারি, আমরা এই সবগুলা এই পুরো সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে দেব। সেমভাবে শুধু 2 দ্বারা না, 2 3 4 5 6 50 100 1000 1 লক্ষ যে কোনো একটা সমীকরণ দ্বারা আমরা এটাকে গুণ করে দিব, দিয়ে আমরা নতুন আরেকটা সমীকরণ তৈরি করব। প্রথমে আমরা 2 দ্বারা গুণ করি, ছোটো থেকে গুণ করি। 2 দ্বারা গুণ করলে হবে 4x প্লাস এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 6y প্লাস, এবার আসো 2টাকে 2 দ্বারা গুণ করছি, এখন 7কে 2 দ্বারা গুণ করলে হবে 14। কিন্তু 2 দ্বারা গুণ করলে যে 14 হয়, আমরা 14 লিখব না, 14 ছাড়া বাকি যে কোনো একটা সংখ্যা আমি এখানে লিখতে পারি। যেমন আমি 14 ছাড়া আমরা এখানে 11 লিখতে পারি, আমরা এখানে 10 লিখতে পারি, 12 লিখতে পারি, আমরা এখানে 9 লিখতে পারি, আবার আমরা 12ও দিতে পারি, চাইলে 14-এর উপরে দিতে 15 16 17 এগুলো দিতে পারি, কিন্তু 14 দেওয়া যাবে না।
অর্থাৎ যদি আমি 2 দ্বারা গুণ করি, এই দুটাকে 2 দ্বারা গুণ করলে যা হয় তা দিব, ঠিক আছে, বাট এটাকে 2 দ্বারা গুণ করলে যেটা হয় সেটা না দিয়ে অন্য যে কোনো একটা দিব। তাহলে আমরা যেটা সমীকরণ পাবো এটার মধ্যে এই শর্ত মেনে চলবে, এই শর্ত সত্য হবে। কিভাবে আমরা একটু পরীক্ষা করে দেখি। প্রথম শর্ত ছিল a1/a2, a1 এর মান হচ্ছে আমাদের 2, a2 এর মান হচ্ছে এদিকে হচ্ছে a2 4, অনুপাতের মান হচ্ছে হাফ, কাটাকাটি হলে থাকবে হাফ। b1/b2, b1 হচ্ছে আমাদের এখানে 3, b2 হচ্ছে আমাদের এখানে 6, এটাও সেমভাবে কাটাকাটি করলে আর থাকবে হাফ। এবার আসো c1/c2 হাফ আসে কিনা আমরা একটু দেখি। c1 হচ্ছে আমাদের 7, c2 আমরা বসাইছি 11, 11 আর 7-এর মধ্যে তো কোনো কাটাকাটি যায় না, যেহেতু সবগুলো মৌলিক সংখ্যা, তাহলে এখানে থাকে যাবে। তাহলে এই যে প্রথম দুইটা সমীকরণ a1/a2 ইকুয়াল টু b1/b2, a1/a2 b1/b2 এই দুটি সমান হয়েছে, কিন্তু এই দুইটা একটাও c1/c2 সমান নয়। সেক্ষেত্রে আমাদের শর্তটা সত্য হচ্ছে। তাহলে আমরা এই সমীকরণের ক্ষেত্রে বলতে পারি যে এটা এবং এটার মধ্যে হিসাব করলে এই শর্তটা সত্য হচ্ছে। অর্থাৎ কোনো সমাধান থাকবে না যেই শর্তে সেই শর্তটা সত্য হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই সমীকরণের এবং এই সমীকরণের ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা এটা এখানে লিখে দিতে পারি 4x + 6y = 11। এখন আসো, এরকম অসংখ্য সমীকরণ তুমি এখানে লিখতে পারবে। কিভাবে লিখবে? মনে করো এটাকে 3 দ্বারা গুণ করে দেবে। এটাকে যদি 3 দ্বারা গুণ করো কত হবে? 3 × 6 6x প্লাস এটাকে 3 দ্বারা গুণ করলে হবে 3 × 9 9y ইকুয়াল টু এটাকে 3 দ্বারা করলে 3 × 7 21। 21 হচ্ছে 21 না বসাইয়ে অন্য যে কোনো একটা সংখ্যা বসাও। মনে করো আমি এখানে 25 দিলাম, কোনো সমস্যা নাই। মনে করো 25 না, অন্য যে কোনো একটা কমাই দিলাম, 21 থেকে কমাই দিলাম, বাট 21 দেওয়া যাবে না এটা। এবার ধরো আমি 7 দ্বারা গুণ করছি, 7 দ্বারা গুণ করলে যা হবে এই দুইটার বেলা ঠিক রাখবো, এটার বেলায় 7 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা না লিখে অন্য যে কোনো একটা দিব। যেমন আমরা 7 দ্বারা যদি গুণ করি 7 × 8 8x, 7 দ্বারা যদি এটাকে গুণ করি 3 × 4 12y, 7 দ্বারা যদি এটাকে গুণ করি 7 × 7 28, 28 না লিখে আমরা এখানে 25 বা 24 দিতে পারি। এটাই, এভাবে আমরা এখানে অসংখ্য সমীকরণ এখানে লিখতে পারি, যেটার সাথে এটা তুলনা করলে এর কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা প্রথমটা বোঝানোর জন্য আমি অনেক সময় নিয়েছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাকিগুলো আমরা একদম সহজে সমাধান করে ফেলি। তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো বাকিগুলো একটু সমাধান করে ফেলি। সো দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটা তো আমাদের কমপ্লিট। দ্বিতীয়টার ক্ষেত্রে y - 4x = 2। আমাদেরকে এখানে এমন একটি ভগ্নাংশ লিখতে হবে যেটার সাথে এটা তুলনা করলে একটিমাত্র সমাধান থাকবে। আমাদের একটিমাত্র সমাধান থাকার শর্ত ছিল যে a1/a2 not equal to b1/b2, এরকম যদি হয়। অর্থাৎ আমরা যেটা সমীকরণ লিখব সেটার সাথে এটা তুলনা করলে এটা সত্য হতে হবে। এখন আমরা সেটা কীভাবে পাই? আমরা এই ফুলের সমীকরণকে 2 দ্বারা গুণ করে দিই। 2 দ্বারা গুণ করলে নতুন যেটা সমীকরণ পাবো সেটা হবে এরকম যে 2y মাইনাস এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 8x। হ্যাঁ, একটাকে 2 দ্বারা গুণ করছি আর বাকিগুলোকে 2 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা না লিখে অন্য যে কোনো একটা লিখবো। যেমন 4xকে 2 দ্বারা গুণ করলে হবে 8x। আমি 8x না লিখে এখানে আমি 6 আচ্ছা y ছিল ফার্স্টে, হ্যাঁ 6x দিব, 6x দিব আমরা। অর্থাৎ ওয়াইকে 2 দ্বারা গুণ করলে যা হয় তা লিখছি, কিন্তু এটাকে 2 দ্বারা গুণ করলে যেটা হয় সেটা না লিখে অন্য একটা দিব। সেমভাবে এটাকে 2 দ্বারা গুণ করলে যেটা হয় সেটা না লিখে আমরা অন্য যে কোনো একটা দিব। যেমন 2 × 4 হবে, আমরা 4 না দিয়ে আমরা 3 দিব, অথবা 1 দিব, অথবা 5 দিব, অথবা 7 দিব, অথবা 6 দিব। বাট 2কে 2 দ্বারা গুণ করলে যে 4 হয় 4 দিতে পারবো না, ঠিক আছে। তাহলে এভাবে আমরা সমাধান লিখতে পারি। তাহলে এটা আমরা এখানে লিখে দিব 2y - 6x, 2y - 6x = 3। এবার অসংখ্য সমাধান থাকবে, সেক্ষেত্রে আমরা জানি এটা সত্য a1/a2 = b1/b2 = c1/c2। তাহলে এই পুরো সমীকরণকে জাস্ট 2 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে যেটা পাবো সেটা হবে এরকম যে 2y - 8x = 4। এটা আমরা এখানে বসিয়ে দিব 2y - 8x, 2y
মাইনাস 8x সমান 4। এরপরেই কোনো সমাধান থাকবে না। সেক্ষেত্রে শর্তটা ছিল এরকম যে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 বাট নট ইকুয়াল টু c1 বাই c2। তাহলে এই ফুল সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে দিব। 2 দ্বারা গুণ করে যেটা পাবো সেটা হবে 2y মাইনাস 8x ইকুয়াল টু 2 দ্বারা গুণ করলে ফুল হবে, বাট আমরা 4 দিতে পারবো না, অন্য জায়গায় একটা 3 দিব। এটা আমরা এখানে বসাই দিব 2y মাইনাস 8x ইকুয়াল টু 3। আচ্ছা, তো দুইটা করতে গিয়ে অনেক সময় নিছি আসলে। তো আজকের ক্লাসটা পর্যন্ত, আমরা পরবর্তী ক্লাসে এই দুটো পূরণ করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।